গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে। অনেকদিন বেরোনো হয়নি, বাইরে এখানে ওখানে ঘোরাও হচ্ছিল, ঠান্ডাটাও পড়েছিল, এটা সেটা করে হয়ে উঠছিল না। আজকে ঠিক করেছি যে আজকে সকালে বেরোতেই হবে। কেন বলুন তো, এত বছর ধরে হাঁটা হচ্ছে না, না হাঁটলে না এনার্জি পাওয়া যায়, ও করতে হয় করে যাচ্ছি। আজকে ঠিক করলাম, আজ ভোরবেলায় উঠেও পড়েছি আর বেরিয়ে পড়েছি। দুধ তো নিতে হবে, নাহলে ও দুধটা নিয়ে যেত, দুধ নিয়ে বাড়ি যাবে। এখন অনেকটা দূরেই আছে অবশ্য। সঙ্গে থাকুন, রান্নাবান্না আছে, সব কিছু শেয়ার করবো। তারপর তো উঠার সফর তো আছেই, এখন চলবে, সঙ্গে আসুন। আজকে কিন্তু ওয়েদারটা তোমার একটা মেঘলা মেঘলা করছে, বলো ওগুলো জোর নেই, একটু যেন কুয়াশা আছে, সাদা সাদা ভাব। তুমি যে ভুটান সফর ছাড়ছো, হ্যাঁ, তোমার দর্শক বন্ধুরা দেখছে কিনা জানো, একটু জেনে নাও। হ্যাঁ, আমি যে ভুটান সফরগুলো ছাড়ছি, আপনারা দেখছেন তো, এগুলো একটা কমেন্টস করবেন যে হ্যাঁ আমরা দেখছি, ভালো লাগছে, করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগছে সেটা একটু বলবেন। তাহলে তো আমার ভালো লাগবে না যে আমি এত ঘরে বসে ভুটান দর্শন, হ্যাঁ ভুটান দর্শন করাতে পারছি, আর আমি এত দূর যে গেলাম সেটা আমার সার্থকতা হবে যে হ্যাঁ ভালো লাগলো সবাইকে, বন্ধুদের মানে প্রেজেন্টেশন তুলে দিলাম যে ভুটান সফরটাকে। সেটা একটা আমারও খুশি, মানে আনন্দ হবে যে আপনারাও ঘরে বসে দেখতে পাবেন জায়গাগুলো। হয়তো পুরোটা না হলেও কিছু তো অনুভব করতে পারবেন, জায়গাগুলো সম্বন্ধে একটা আইডিয়া হবে। ভুটানটাই আমরা চক্কর কেটেছি, সবই তুলেছি, পাটে পাটে ছাড়া হচ্ছে, তো কিছু তো আইডিয়া হবে। যেখানে যাই সেখানে কিছু কিছু তুলে দিলে সেই জায়গাটার মধ্যে একটা আইডিয়া হয়ে যায়। সঙ্গে থাকুন। সকালবেলা বেশ কথা বলে, রাস্তার লোকজন যাচ্ছে, ভাববে কি লোকের পুজো হচ্ছে, ঘন্টা বাজছে, চলো এসো। জবা, লাল জবা, এদিকে একটা দেখলাম কোথায় যেন, বাবা সন্ধ্যা মালতী উঠেছে ওইখানে, দেখি সাদা ফুলটা হয়েছে, এদিকে ওই দেখো খুব সুন্দর কালার। আজকে স্পেশাল আইটেম চালগুড়ির এগ পিঠে, খুব সুন্দর হয়েছে, রঙিন রঙিন এগ পিঠে। বাবা কি করবো বলো তো? হ্যাঁ, এই যে চাল এটা ভাতের চাল বেটেছি। হ্যাঁ, ভাতের চাল বাটা দিয়ে সমস্ত সবজি, আপনার ঘরে যা সবজি থাকবে সেই সবজি দিয়ে আর দুটো ডিম দেবো। এটা দিয়ে একটা নতুন জিনিস করবো। সবকিছু আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, গাজর আছে, বিট আছে, ধনে পাতা আছে, তারপরে কড়াইশুটি, শিম আছে, বাঁধাকপি আছে, আবার পালং শাক আছে, সবকিছু দিয়ে একটা জিনিস করবো। এই যে এটা চালগুড়ি, হ্যাঁ চালগুড়ি মানে চাল বাটা, ভাতের চাল বাটা, তাতে দুটো ডিম দিয়েছি, লবণ দিয়েছি, মিষ্টি দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এটা হচ্ছে শিম। এবারে এই সবজিগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। এটা হচ্ছে বাঁধাকপি, ধনে পাতা, পালং শাক, এটা হচ্ছে বিট, এটা হচ্ছে গাজর, আর এতে হচ্ছে একটু লঙ্কা কুচি আছে, আর আদা কুচি। এটা এবারে ভালো করে মাখবো। আশা করছি জল আর দিতে হবে না। ডিম দিয়েছো? হ্যাঁ, দুটো ডিম দিয়েছি। আচ্ছা, ভালো করে মেখে নি, আর একটু খাবার সোডা দেবো। আগে মাখি, তারপরে খাবার সোডাটা দেবো। ঠিক লাগছে? আর জল দিতে হবে না, বুঝলে? এই যে একটু খাবার সোডা দেবো।
নরমও হবে, দেখতেও ভালো লাগছে বলো। এক চিমটে এটা আমি তো মিক্সিতে বেটেছি, চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এটা ভাতের চাল দিয়ে করছি। একটু ভালো করে ফেটে নিবেন, ঝাল মিষ্টি সব দিয়েছি, কিন্তু পেঁয়াজ রসুন বাদ। দেখছো, এবারে কড়াইতে তেল দেবো। আপনারা তেলটা একটু কম দেবেন, আমার একটু বেশি পড়ে গেল বসে। এটা তাহলে কি হচ্ছে বলো? এটা তো গুড়ির এক পিঠে হচ্ছে। হ্যাঁ, গুড়িও করা যাবে, কারণ তুমি তো চাল বেটে গুড়ি করেছো। শুনো, চাল বেটে গুড়ি কাকে বলে? গুড়ি হচ্ছে শুকনো শুকনো থাকে, সেটা অনেকদিন যায়। আমরা যেগুলো মানে গরম জল দিয়ে করি, আর এটা হচ্ছে মিক্সিতে বেটে নিয়েছি, ভিজিয়ে বেটে নিয়েছি। এটা সেই চাল বাটাই তো হলো। হ্যাঁ হ্যাঁ, একই জিনিস। চাল বেটেও করা যাবে, কেন করা যাবে না? আমি একটু দেখলাম যদি একটু গুড়ি দিয়ে কেন করা যাবে না, কিন্তু আমি চাল বেটে করে দেখলাম যে দেখি করা যায়। করা কেন যাবে না, সবকিছুই করা যাবে। বেশ লাল লাল লাগছে বলো, লাল সবুজ। ভাজা হোক, একটু চাপা দিন, জানো তো, চাপা দিলে না তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, এবার একটু উল্টিয়ে দিই। চাল গুঁড়ি দিয়েও আপনারা করতে পারবেন না, আমি করেছি। হ্যাঁ, মতো লাগবে অমলেট। চাল গুঁড়ি দিয়ে এগের পিঠে নাকি কি নাম দেবো বলো? কি নাম দেবো বলো? চালগুড়ির অমলেট। আচ্ছা, চালগুড়ি অমলেট, অবশ্য ঠিক অমলেটের মতোই হয়ে গেছে। হ্যাঁ, এগ পিঠে বলা যায়, এগ পিঠে এগ তো দিয়েছো। হ্যাঁ, এগ দিয়েছি, বলছি এগ না হলে হয়? পেঁয়াজ রসুন ছাড়া ডিম নিরামিষ নাকি? তুমি বেশ বললে নিরামিষ। না, নিরামিষ নয়, ডিম তো নিরামিষ। পেঁয়াজ রসুন বাদ দিয়ে। হ্যাঁ, হয়ে গেছে, দুদিকটাই হয়ে গেছে। এবারে তুলে দিই। ফার্স্ট ক্লাস, বেশ সুন্দর লাগছে বলো। খুব সুন্দর। এটা কি দিয়ে খাবে? গুড় দিয়ে? অবশ্যই। গাজরটা দিয়ে, বিটটা দিয়েছি বলে বেশ সুন্দর লাল লাল লাগছে না? এখন ঘুরিয়ে গোল করে নিবে। চাপা দিয়ে দিই। একটু খেয়ে দেখো। দেখছো, আমি একটু ছিঁড়ে দেখাই বন্ধুদের। এটা ছেঁড়া ছিল, আমি একটা দেখে নিয়েছি। আচ্ছা। আর তেল দেবো না, তখন তেলটা অনেকটা দেওয়া হয়েছে। ভালো হোক, তুমি একটু এমনি খেয়ে দেখো না, বন্ধুদেরকে বলে দাও। বলবো। আচ্ছা, হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। সাইড হয়ে যাচ্ছে। এই যে কত সুন্দর লাগছে বলো তো। তাহলে এটা তুমি নাম দিচ্ছ কি? চালগুড়ি দিয়ে এগ পিঠে। গুড়ির এগ পিঠে। হ্যাঁ, বা চাল বাটার এগ পিঠে। চাল বাটার এগ পিঠে। হ্যাঁ, ঠিক আছে, চাল বাটার একটা দিলেই হবে। ঠিক আছে, খুব সুন্দর হচ্ছে।
না কেমন হয়েছে আগে বলো। চাল বাটা দিয়ে এক পিঠে, চাল বাটার এক পিঠে, হ্যাঁ রঙিন এক পিঠে, হ্যাঁ চাল বাটা দিয়ে রঙিন এক পিঠে। সবজিগুলা দিয়েছি না, গাজর, বিট, ধনে পাতা, পালং শাক, টেস্ট হয়েছে একদম ফাটাফাটি। ফাটাফাটি। কালারটাও ভালো হয়েছে বলো। কালারটা খুব সুন্দর। হ্যাঁ শীতকাল কিন্তু এসবগুলো খেতে ভালো লাগে জানো, অবশ্য এগুলা খেতে ভালো লাগে। সঙ্গে আবার খেজুর গুড় পড়ে গেছে। তোমার তো এখন গুড় প্রিয়, রুটি পিঠে সবকিছু দিয়ে খেতে ভালোবাসে। ঠিক আছে আমি বন্ধুদের বলে দিই তাহলে, ফার্স্ট ক্লাস হয়েছে। আপনারাও এইভাবে করবেন। চাল গুঁড়ি দিয়ে করলেও হবে, আমি চাল বাটা দিয়ে করেছি। ভাতের চালকে ভিজিয়ে দিয়েছিলাম, চাল বাটা দিয়ে রঙিন এক পিঠে। হ্যাঁ চাল বাটা দিয়ে আপনারা করতে পারেন, তবে 2 ঘন্টা ভিজাবেন। ভাতের চাল তো একটু টাইম লাগে ভিজতে, আর আতপ চাল হলে তাড়াতাড়ি ভিজে যায়। ঘন্টা দিয়েও ভিজাবেন। আর শুকনো চাল গুঁড়ি দিয়েও হবে। আমি ওইভাবে করেছিলাম বেটে। আর তার সাথে সমস্ত সবজি দিয়ে দিবেন, আর 2টো ডিম দিয়ে দিবেন। একটু ঝাল মিষ্টি সব রকম দিয়ে দিবেন। পেঁয়াজ রসুনটা দিবেন না, পেঁয়াজ রসুন আমার ভালো লাগে না সব কিছুতে। ঠিক আছে এবার এটা তো ডিম দিয়ে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ফুলেছে ভালো, হ্যাঁ ফুলেছে খুব সুন্দর, আর নরমও হয়েছে বলো। টেস্ট হয়েছে। হ্যাঁ একটু দেখাও, ভেঙে দেখি দাও বন্ধুদের। সুন্দর একদম। হ্যাঁ আর দেখতেও ভালো লাগে বলো। হ্যাঁ সেদ্ধ হয়েছে সুন্দর। হ্যাঁ ওই যে চাপা দিয়ে দিচ্ছি, ডিমে আছে, পুরো আঁচটা জোরে দিইনি, একটু ডিমে আছে হচ্ছে। একদম ফার্স্ট ক্লাস হয়েছে। ঠিক আছে আপনারা কত মশাই খাচ্ছে, আর আমিও করি। এখন একটু বাকি আছে, গরম গরম খাবে বলে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। আর আপনারা এইভাবে করবেন, একটা লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে অতি অবশ্যই করে আমাকে একটা কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দারুণ খাচ্ছে আর দারুণ দারুণ করছে। আসলে কি বলুন তো, শীত তো প্রচন্ড ঠান্ডা, আর এগুলো গরম গরম খেতে দারুণ লাগে কিন্তু। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের মতো রাখছি, টাটা, নমস্কার, ধন্যবাদ।